ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ সুজসা অ্যান্ড আই এম সুজসা। আর এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও হতে চলেছে। তো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। অনেক দিনের একটা গ্যাপ ছিল আমি জানি, বাট আবার আজকে থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়া স্টার্ট করব। আর আজকের ভিডিওটা হতে চলেছে, তোমরা আমাকে দেখে বুঝতে পারো কিনা আমি জানি না, বাট আমার এই জায়গাটাতে মানে এই হেডের ওপরে এই পোর্শনটাতে অনেকগুলো পাকা চুল রয়েছে। তো সামনে যেহেতু সামনে ঘুরতে যাচ্ছি, মানে আমি তোমাদেরকে বলেছিলামই যে আমি সামনে ঘুরতে যাচ্ছি, বাট এই টুইসডেতেই আমি ঘুরতে যাচ্ছি। তো তার আগে এগুলো তো আমাকে তো ঢাকতে হবে, মানে এই হেয়ারগুলোকে আমাকে ঢাকতে হবে, সেটা তো ঠিকই আছে। আর অনেক দিন ধরে কালার করা হয়নি, সে পুজোর সময় কালার করেছিলাম বার্গেন্ডি, ওটা আই থিঙ্ক গার্নিয়ারের করেছিলাম। তো এইবার আমি স্ট্রিক্সের একটা কালার নিয়েছি আর তার সাথে গোদরেজের একটা কালার নিয়েছি। এবার আমি ফার্স্টে কনফিউজ ছিলাম যে কোথায় কোনটা অ্যাপ্লাই করব, আর এটাও ভাবছিলাম যে দুটো কালার কি একসাথে অ্যাপ্লাই করা উচিত না। তখন ভাবলাম যেটা মানে আমি দুটো কালার নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা কি কি। একটা হলো স্ট্রিক্সের ক্রিম হেয়ার কালার শাইন ওয়ান, এটা 7.3 কিছু একটা আছে, গোল্ডেন কালার, আই থিঙ্ক গোল্ডেন ব্লন্ড এটা। আর আরেকটা আমি নিয়েছি গোদরেজের রিচ ক্রিম, এটা বার্গেন্ডি কালারের, দেখতেই পাচ্ছ। তো এই দুটো কালার আজকে আমি করতে চলেছি। আর রিভিউটা কেমন হয়, মানে কালার করার পর কালারটা কেমন আসে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টে আমি ভেবেছি বার্গেন্ডি কালারটা যে আছে এটা আমি পুরো মানে উপর পোর্শনটাতে আমার হোয়াইট হেয়ারগুলোকে ঢাকার জন্য ইউজ করব বা অ্যাপ্লাই করব। আর তারপর এই যে গোল্ডেন, এই যে স্ট্রিক্সের গোল্ডেন কালারটা রয়েছে, এইটা আমি হাইলাইট, মানে এটা দিয়ে আমি হাইলাইট করব এই নিচের পোর্শনটুকুই। তো চলো, সেই জন্য আমার দুটো বোল লাগবে। তার আগে আমি এগুলো আনবক্সিং করে দেখি যে ভিতরে কি দিয়েছে। ফার্স্টে এটা, যেহেতু এটাই আগে অ্যাপ্লাই করব আমি, সেই জন্যে গ্লাভস আই থিঙ্ক দেয়নি, দেখতেই পাচ্ছ ডেভেলপার দিয়েছে একটা আই থিঙ্ক। আর এটা হচ্ছে ক্রিম হেয়ার কালার, মানে মেনলি এটার সাথে কোনো কন্ডিশনার দেয়নি, এটা ছোট প্যাকেট যদিও বা। আর এই দুটোকে আমাকে ভালো করে মিক্স করতে হবে। আর তার সাথে এই যে এটা প্রসেস, আই থিঙ্ক এটাতে প্রসেস বলে দেওয়া আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি সেই অনুযায়ী অ্যাপ্লাই করব। এই যে দেখতেই পাচ্ছ দুটোকে এখানে লিখে দেওয়া আছে, দুটোকে আমাকে মিক্স করতে হবে আগে। মিক্স করার পর অ্যাপ্লাই করতে হবে ফুল হেডে। তো চলো ফার্স্টে তাহলে এটাই ট্রাই করি। আর হাইলাইটটা লাস্টে করব, যেহেতু নিচের পোর্শনটা আমি লাস্টে করতে চাইছি, সেই কারণে আমি একটু কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তোমরা ভেসলিনও নিতে পারো কিংবা বডি লোশনও নিতে পারো বা একটা অয়েল বা যে কোনো কিছু নিতে পারো। তো আমি এটা দিয়ে একটু এই পোর্শনগুলোতে না আমি হচ্ছে অয়েলটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কালারটা না ছড়ায়, মানে আমার স্কিনে যাতে কালারটা না লাগে, সেই কারণে। তো এটা তোমরা যদি বাড়িতে এরকম অ্যাপ্লাই করো, মানে নিজে থেকে যদি কালার অ্যাপ্লাই করো, তাহলে এটা করে নিবা। সো এইবার একটা দেখতে পাচ্ছ আমি বোল নিয়ে নিয়েছি। আর ফার্স্টেই আমি ডেভেলপারটা দিয়ে দেব, সেম কোয়ান্টিটি দিতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এইবার ক্রিমটা কালারের যেটা মেন পার্ট, ওয়াও কি সুন্দর সবুজ কালার, বেশ ভালো লাগলো আমার এটা। এইবার দেখতেই পাচ্ছ আমি মিডিলে সিটি করে নিয়েছি, কারণ আমার এই মিডিলের এই জায়গাটাতে এই পোর্শনটাতে অনেকটা পাকা চুল রয়েছে, মানে হোয়াইট হেয়ার। তো তোমরা গ্লাভসের ইউজ করতে পারো, বাট আমি ব্রাশটার ইউজ করছি, আমার কাছে গ্লাভস নেই এই মুহূর্তে, সেই কারণে। আর আমার তাড়াহুড়াতে এগুলো করাও হয়নি, কিছু নেওয়া হয়নি। গ্লাভস ছিল, বাট একবার ইউজের পর তার ওটা ইউজ করা যায় না। তো এটা ভালো করে আমি মিক্স করছি এখন।
ডেভেলপার আর কালার অ্যান্ড ক্রিমটাকে ভালো করে মিক্স করার পর মিক্সচারটাকে আমি এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম যেইটুকু পোর্শনে আমার হোয়াইট হেয়ার রয়েছে, জাস্ট ওইটুকু পোর্শনে। আর ফুল এই মানে ভিডিওটাতে তো তোমাদেরকে আর পুরোটা দেখানো সম্ভব না, তো যেটুকু সম্ভব ওইটুকুই দেখালাম। যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেই পোর্শনে হোয়াইট হেয়ার ছিল সেগুলোতে প্রপারলি আমি বার্গেন্ডি কালারটা গোদরেজের অ্যাপ্লাই করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এই নিচের পোর্শনটুকু আমি বাদ দিয়ে রেখেছি, যেহেতু আমি স্ট্রিক্সের কালার দিয়ে আমি হাইলাইট করব সেই কারণে। আর এই দুটো একসাথে ইউজ করার ফলে আমি এটা বুঝতেও পারবো যে কোনটা বেস্ট। আর আমার না গোদরেজেরটা ইউজ করে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে বলছি, এখন বলবো না। এইবার আমি এই কালারটা আনবক্সিং করব, তো দেখি এর মধ্যে কি কি দিয়েছে। আমি কিন্তু ছোট সা বক্সই কিনেছি, বেশি বড় নিইনি। এটা একটা বড় বক্সও পাওয়া যায়, যেহেতু আমার লাগবে না তাই আমি নিইনি। ফার্স্টেই বেরালো কালার গ্রেন্ট ক্রিম, এটা ভালোই অনেকটাই দিয়েছে। আর তারপর এটা কি দিয়েছে, এটা মনে হয় ক্রিম ডেভেলপার, এটা ডেভেলপার দিয়েছে, এটা মিক্স করতে হবে। আর এই দুটোকে সেম কোয়ান্টিটিতে 1:1 মিক্স করতে হবে। তো দেখি কিভাবে করি আমি। তার আগে দেখো এর ভিতর একটা কন্ডিশনারও দিয়েছে স্ট্রিক্সের। আর অনেকে আবার স্ট্রিক্সের ওই কি জানো সিরামটাও ইউজ করে থাকে, ওটাও বেশ ভালো। আর তার সাথে এখানে ডিটেলস দিয়ে দিয়েছি। ওয়াও, এখানে গ্লাভস দিয়েছে। আমি ওটাতে দেখলাম না যে গ্লাভস দিয়েছে, বাট এটাতে দেখছি গ্লাভসও দিয়েছে। ভালোই হলো, সুবিধা হবে আমার, এটা আমি ইউজ করতে পারবো এখন। আমি ভাবছিলাম কি করব, যেহেতু গ্লাভস ছিল না, আমি খুলে দেখিও নি প্রপারলি। আর তার সাথে সাথে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমন আগের কালারটাতেও ছিল দেওয়া, ওটাই এখানে ডিটেলস দেওয়া আছে। তো আমি ডিটেলস অনুযায়ী এটা অ্যাপ্লাই করব। সো গাইজ, আমি আর একটা বোল নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি ফার্স্টে কালার অ্যান্ড ক্রিমটা দিয়ে দিলাম। এটা স্ট্রিক্সেরটা, যেটা আমি নিচের পোর্শনে অ্যাপ্লাই করব হেয়ারের। বাট এটার গন্ধটা খুবই বাজে গাইজ, মানে মানুষ ড্রিঙ্ক করলে মুখ থেকে যেরকম গন্ধ বেরোয় না, ওরকম গন্ধ বেরিয়ে আসলো। আর এরপর আমি দিয়ে দিলাম ডেভেলপারটা। তো তোমরা যাই বলো আমার পর হাসতে পারো, বাট ওরকমই স্মেল আসছিলো। তোমরা নিজেরা ইউজ করে দেখবা ওরকমই স্মেল আসছিলো। আর আমি যেভাবে ভিডিওসে দেখেছি যে মানুষ অ্যাপ্লাই করে, আমিও সেভাবে অ্যাপ্লাই করা স্টার্ট করে দিলাম। কোনো ভুল হলে আমাকে সেটা মাফ করে দিও, আমি কিন্তু জানি না। আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, বাট আমি ভিডিও কারোর সাথে শেয়ার করিনি। তো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। আমার কালার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, চুলের উপর পার্সন, নিচের পোর্শন, সমস্ত কিছুতে। তো এইবার আমাকে ওয়েট করতে হবে। তোমাদের কাছে খুব যদি কম টাইম থাকে তাহলে 8 ঘন্টা ওয়েট করে তারপর এটা হেয়ারটা ওয়াশ করে নিতে পারো। আর আমি মেনলি অনেকটা টাইমই ওয়েট করি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। আমার মা বলে ধুয়ে নে, আমি আমি অনেকক্ষণ টাইম ধরে রাখি, যে ভাবি কালারটা হয়তো আর একটু ভালো আসবে, ধুয়ে নিলে হয়তো ভালো আসবে না। তা আমার মাথায় তো এগুলো আসতেই থাকে, আমি পাগল তাই জন্য। আমি এখন 1 ঘন্টা রাখতে চলেছি। আর তোমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, তোমরা এখনই দেখতে পেয়ে যাবা যে আমার হেয়ারে কেমন কালার এসছে। বাট আমাকে তো একটু ওয়েট করতেই হবে, তোমরা তো বুঝতেই পারছো। তো সেই জন্য এখন আমি ওয়েট করা চালু করে দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু ফয়েল পেপার অ্যাপ্লাই করতে পারো। আমি ফয়েল পেপার অ্যাপ্লাই করিনি, নর্মালি করেছি, তো ওটা কোনো ব্যাপার না। আর আমি ফার্স্ট টাইম যেহেতু স্ট্রিক্সের হেয়ার কালারটা অ্যাপ্লাই করলাম, তো দুটোরই মানে গোদরেজেরটা আমি আগে করেছি, তো ওটারও আমি তোমাদেরকে লাস্টে বলবো যে বাজে দিক কোনটা আর ভালো দিক কোনটা। কালারটা আসার পরই এটা আমি বুঝতে পারবো। আর স্ট্রিক্সেরও আমি বলবো তোমাদেরকে বাজে দিক কোনটা আর খারাপ দিক কোনটা। पागल औरत, तुझे अक्ल है? तू क्या बोल रही है? আরে দেখতে পাচ্ছো যে আমার মাথাটা কত পাগলে গেছে, মানে বাজে দিক কোনটা খারাপ দিক কোনটা, ওয়া দুটো তো সেমই হলো। মানে ভালো, আমি বলতে চাইছিলাম যে ভালো দিক কোনটা আর খারাপ দিক কোনটা। তোর মাথায় কিছু নাই, তুই বুঝতে পারছিস? হ্যালো গাইস, আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি কালার অ্যাপ্লাই করলে শ্যাম্পু করি না ওই দিনকা, পরের দিন করি। তো আমি নর্মালি ওয়াটার দিয়ে চুলটা মানে হেয়ার ওয়াশ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে কালারটা কেমন এসছে। যদি আমি প্রপার রিভিউ দিই তাহলে আমি বলবো যে হ্যাঁ কালারটা এসছে,
বাট কি হয়েছে বলো তো, গোদরেজের যেটা কালার ছিল সেটা বার্গেন্ডি ছিল। তো বার্গেন্ডি কালারটা অতটাও বোঝা যাচ্ছে না, রোদ্রে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বার্গেন্ডি, যখন মানে একটু রোদ পড়ছে তখন শাইন দিচ্ছে। বাট নর্মাল টাইমে মনে হচ্ছে ব্ল্যাক কালার, মানে ব্ল্যাকিশ একটা কালার এসছে। আর স্ট্রিক্সে যেটা আমি বলছি, যে পোর্শনটুকু মানে ভালোভাবে কালার পড়েছে সেই পোর্শনটুকুই কালার হয়েছে, মানে হাইলাইট হয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডটা আই থিঙ্ক ভালোভাবে হয়েছে, এই সাইডটা ভালোভাবে কালার হয়নি। আর আমার বেশ ভালো লেগেছে স্ট্রিক্সের হেয়ার কালারটা। আর এটা আমি যেটা বলেছিলাম এগুলো তো পজিটিভ দিক গেল, আমি বলেছিলাম তোমাদেরকে আমি একটা নেগেটিভ দিকও বলবো। সো আমি বলতে চাইছি গোদরেজের যেটা আমি কালার অ্যাপ্লাই করেছিলাম সেটা যখন আমি অ্যাপ্লাই করলাম, যেহেতু আমি উপর পোর্শনে আমি অ্যাপ্লাই করেছিলাম, তো দেওয়ার সাথে সাথেই আমার 5 মিনিট খুবই ইচিং হয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর সেকেন্ড যেটা মানে স্ট্রিক্সের কথা বলবো, ওটা পুরোটাই ভালো, বাট একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো মানে যখন আমি কালারটা বের করছিলাম তখন এত বাজে একটা গন্ধ বেরোচ্ছিল না, গন্ধটা মানে স্মেলটা আমার একদমই ভালো লাগেনি। মানুষ ড্রিঙ্ক করলে ফেস দিয়ে যেরকম গন্ধ বেরোয় ওরকম গন্ধ বেরোচ্ছিল। আর তোমরা বুঝতে পারবা কিনা কালারটা আমি জানি না, তোমাদেরকে আমি একটা ফটো অ্যাটাচও করে দিব। কালার আমার বেশ ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর এসছে। তো এটাই ছিল আজকের আমার মানে হেয়ার কালারের রিভিউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছো তারাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।